পুনর্মিলন উৎসব, কলমে ও কণ্ঠে আমি সুমিত্রা। আজ তো তাদের কলেজের পুনর্মিলন উৎসব। কলেজের অ্যালুমনি অ্যাসোসিয়েশন প্রাক্তনীদের চিঠি পাঠিয়ে আমন্ত্রণ জানিয়েছে। এটা নিয়ে অবশ্য অনেকবারই ইনভিটেশন এসেছে, কিন্তু কর্মসূত্রে বিভিন্ন শহরে অবস্থিতির জন্য একের পর এক বছর কেটে গেছে। সম্প্রতি নিজের শহরে ফিরেছে তোতা। তোতার পোশাকি নাম চিত্রলেখা রায়চৌধুরী। পেশায় সরকারি চাকুরিজীবী, সেই কারণেই বিভিন্ন জায়গায় বারবার বদলি হয়ে যায়, আর শহরে প্রায় থাকা হয় না বললেই চলে। সেই যে কবে কলেজে গেছিলাম মনেই পড়ে না। আজ প্রায় 20 বছর হতে চলল বোধহয়। মনে হয় যেন এই তো সেদিনের কথা। একটা দীর্ঘশ্বাস ফেলে 7-5 ভাবতে ভাবতে তোতা ড্রেসিং টেবিলের সামনে বসে। 21 বছরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই বছর খানেকের মধ্যেই চাকরি, তারপরই শহর ছাড়া তোতার ইংলিশ অনার্স ছিল। খুব মেধাবী না হলেও ফার্স্ট ক্লাস পাওয়া মেয়ে তোতা। খুব বেশি উচ্চাকাঙ্ক্ষা কোনোদিনও করেনি তোতা, তাই গ্র্যাজুয়েশনের পর মাস্টার্সও করা হয়ে ওঠেনি। চাকরি জীবন প্রায় 19 বছর হলো, কিন্তু কোথাও যেন সব ফাঁকা। খুব একা তোতা। প্রচুর অফিস কলিগ, বন্ধু বান্ধব, তাও যেন ভীষণ একাকিত্বে ভোগে সে। আজ অনেক দিন পর কলেজ যাবে তোতা। সেই 18 বছরের তন্নি আজ 40 পেরিয়েছে। চোখে চশমা, কিন্তু কাজল পরতে ভোলে না তোতা। সে যে কাজল খুব পছন্দ করত। ইদানিং হেয়ার স্টাইলও চেঞ্জ করেছে। এখন সব সময় চুল গুটিয়ে রাখতে পছন্দ করে তোতা। একটা এলোথেলো করে খোপা জড়িয়ে চশমাটা পরে নেয়। কপালের একপাশে একগুচ্ছ চুল পড়ে আছে। ঠোঁটে হালকা লিপস্টিক দেয়। আগের থেকে চেহারা অনেক ভেঙেছে তোতার। যেন কি ঝড় বয়ে গেছে ওর মুখ দেখে মনে হয়, কিন্তু কিছুই না। কাউকে কোনোদিনও জিজ্ঞেস করলেও বলে না তোতা। সমস্যাটা শারীরিক নাকি মানসিক সেটা একমাত্র তোতা আর ভগবানই জানেন। কোনো রকম মেকআপ করলো না তোতা। আগেও করতো না যদিও। কোনোদিন মেকআপ করেও সৌন্দর্য বৃদ্ধি করার প্রয়োজন হয় না। এমনি সবাই ওর প্রেমে পড়ে যেত। এরকম কত শত প্রপোজাল পেয়েছে কলেজ লাইফে, পাত্তা দিত না। শুধু একজনকেই পারল না তোতা তাকে পাত্তা না দিয়ে সরিয়ে দিতে। সে ছিল তোতার ক্লাসমেট। একসাথে টিউশনও পড়ত। দেখতে খুব সুন্দর না হলেও ছিমছাম লম্বা ও রোগা চেহারার এই ছেলেটা পেরেছিল তোতার ভালোবাসা অর্জন করতে। শুরু হয়েছিল একসাথে পথ চলা। অভিরাজ চট্টোপাধ্যায়। সবাই ওকে অভি বলেই ডাকত। অভিরাজ মেধাবী হলেও লেখাপড়া একদম করত না। যেটুকু পড়ত তাতেই ভালো মার্কস পেত। ওর নেশা ছিল কম্পিউটারে গেম খেলা। কলেজে এসে ফোনে খেলত। ক্লাসের ফাঁকে যেটুকু সময় পেত তাতেই। আরেক নেশা ছিল সিগারেট, যেটা তোতাও ওকে ছাড়াতে পারেনি। থাক সেসব। যত তোতা অভিকে ভুলতে চেষ্টা করে, অভি তত এসে ওর মাথায় চেপে বসে। শত চেষ্টা করেও আজও মুছে ফেলতে পারেনি তোতা ওকে। হয়তো এর নামই ভালোবাসা। নিজের মনেই তোতা হু হু করে কেঁদে ওঠে। আজ এত বছর পর কলেজ যাচ্ছে। ওর ব্যাচের সবাই আসবে, হয়তো অভি আসবে না শুধু। কি জানি বলে তোতা উঠে পড়ে। চোখটা মুছে নেয়। আয়নার দিকে তাকিয়ে দেখে কাজলটা সামান্য ধেবড়ে গেছে। কিছু ঠিক করার চেষ্টা করে না তোতা। ইমপারফেক্টলি পারফেক্ট হওয়াটা যে অভির পছন্দ ছিল। ওয়ার্ড্রপ খুলে একটা নতুন পিওর সিল্ক শাড়ি বের করে বিছানায় ফেলে রাখে। নীল রঙের। অভির প্রিয় রং ছিল নীল। তোতা বেশিরভাগ সময় নীল পরে, যেন অভিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকতে চায় তোতা। আজ অভি কোথায় আছে, কেমন আছে কিছুই জানে না, তবুও জানে অভি তোতারই আছে।
যেখানেই থাকুক না কেন একদিন ঠিক আসবেই। আবারও তোতার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তোতা তার শাড়ির সাথে ম্যাচিং করে একটা নীল রঙের পাথরের সেট পরেছে। ডান হাতে নীল রঙের 3টে চুড়ি, বাঁ হাতের তর্জনীতে একটা নীল পাথরের আংটি। চিমচাম সাজেই তোতাকে মানায়। সাজগোজ কমপ্লিট করে শাড়ির আঁচলটা প্লিট করতে করতে আবার আয়নার সামনে এসে দাঁড়ায়। এমন সময় মেসেঞ্জারে একটা কল আসে তোতার। তোতা না দেখেই রিসিভ করে। ও প্রান্ত থেকে ভেসে আসে নীলাভর কণ্ঠস্বর। কিরে, আসছিস তো? তোতা একটু কথা বলে রেখে দেয়। কাল রাত থেকেই মেসেঞ্জারে কলেজের গ্রুপটা আবার জেগে উঠেছে। অফুরন্ত মেসেজ ঢুকছে বারবার। তোতা ফোনটা ভাইব্রেশন মোডে দিয়ে দেয়। তারপর আয়নায় আরেকবার নিজেকে দেখে নিয়ে আলমারি থেকে নতুন কেনা কালো রঙের প্ল্যাটফর্ম স্টিলেটোটা বের করে গলিয়ে নেয়। আলমারিটা বন্ধ করতে গিয়ে চোখ পড়ে আঙুলের দিকে। এই যা, নেল পালিশটা তো ব্যাগেই পড়ে আছে। কদিন আগেই একটা ব্ল্যাক কালারের নেল পালিশ কিনেছিল তোতা, কিন্তু এখন পড়তে গেলে অনেক দেরি হয়ে যাবে। তার চেয়ে যা আছে থাক। পরশুদিন পার্লারে গিয়ে তোতা হাইড্রা ফেশিয়াল করে এসেছে। সেদিন ছিল পার্লারটার 12 বছরের জন্মদিন, তাই ডেলি কাস্টমারদের জন্য অফার ছিল। তাতেই পেডিকিওর ম্যানিকিওর করা হয়ে গেছে তোতার। সেদিনই একটা কালচে নীল রঙের নেল পালিশ পড়েছিল, ওটাই আছে। এখন আর পড়া হলো না। মনটা খুঁতখুঁত করে তোতার। অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা হবে, তাই তোতা সবার জন্য গিফট কিনেছে। বিভিন্ন লেখকের গল্পের বই, তার মধ্যে একটা শেষের কবিতাও আছে। ওটার গিফট র্যাপারটা বাকিগুলোর থেকে আলাদা। মনের মধ্যে একটা ক্ষীণ আশা নিয়ে বইগুলো সাইড ব্যাগে ঢুকিয়ে নেয় তোতা। তারপর ড্রেসিং টেবিলের ওপর থেকে পারফিউমের শিশিটা তুলে নেয়। সিক্রেট টেম্পটেশন, অভির প্রিয় পারফিউমগুলোর মধ্যে একটা। আবারও কোথায় যেন হারিয়ে যায় তোতা। হুঁশ ফিরলে দেখে পিয়ালির ফোন। ওকে আবার বাড়ি থেকে পিক আপ করতে হবে। তার আগে একবার পার্লার ঘুরে যেতে হবে। তোতা ওর নীল রঙের শান্তিনিকেতনী পার্সে কিছু টাকা নিয়ে নেয়। তারপর সাইড ব্যাগটা আরেকবার চেক করে পার্স, রুমাল সব ভরে নেয়। তোতা স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে। আগে পার্লার। সেদিন আইব্রোজ না করেই চলে এসেছিল, তাই আজ আবার সব কিছুই পরিকল্পনা মাফিক এগোয়। পিয়ালিকে নিয়ে কলেজে ঢুকতে ঢুকতে একটু দেরি হয়ে যায় তোতার। কলেজের মাঠে প্রকাণ্ড স্টেজ বাঁধা হয়েছে, ঠিক যেমন সোশ্যালে হতো। অনেক ছেলে মেয়ে এদিক ওদিক ঘুরছে। ওরা ভলান্টিয়ার। ওদের কাউকে দেখতে না পেয়ে পিয়ালি নীলাভকে ফোন করে। তারপর তোতা আর পিয়ালি কলেজ থেকে বেরিয়ে পাশের একটা ক্যাফের সামনে এসে দাঁড়ায়। তোতা জানলা দিয়ে দেখে ক্যাফেটার মধ্যে ওদের ব্যাচের প্রায় সবাই রয়েছে। কিছু সিনিয়র জুনিয়ররাও রয়েছে। ক্যাফের নিচতলাটা প্রায় ওরাই দখল করে নিয়েছে আজ। ক্যাফেটা ভালো করে দেখতে দেখতে তোতার মনে পড়ে আগের কথা। এটা আগে একটা পুরনো বাড়ি ছিল, অনেক পুরনো। রিনোভেট করে এটাকে ক্যাফে বানিয়েছে বাড়ির মালিক। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, একটা সাবেকিয়ানার ছোঁয়া আছে এখানে। খুব ভালো লাগে তোতার। আগে এটা যখন বাড়ি ছিল ওরা প্রায়ই আসতো ফটো সেশন করতে। প্রচুর স্মৃতি আছে তোতার। এই বাড়ির মেয়ে তোতাদেরই সমবয়সী। ও সিকিমে পড়াশোনা করেছে, এখন কলকাতায় সেটেল, চাকরি করে। ওখান থেকেই অনলাইনে সবটা দেখাশোনা করে। ভাবতে ভাবতে বেশ লাগে তোতার। পিয়ালির ডাকে চমক ফেরে। কিরে, কোন জগতে আছিস? এবার আয় নাকি, তোর জন্য সারপ্রাইজ আছে একটা। তোতা বরাবরই কম কথা বলে। একটু হেসে মাথা নেড়ে বলে, চল। বলে ক্যাফেতে ঢুকতেই তোতা চমকে ওঠে। অভিরাজ। হ্যাঁ, অভি তো। অভিমানে তোতার চোখে জল এসে যায়। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে না দেখার ভান করে অন্যদিকে বসতে যায়।
ততক্ষণে বাকিরা বুঝে ফেলেছে। তোতার হাতটা ধরে টান মারে পিয়ালি। তোতার চোখ ভর্তি জল, ঠোঁট কাঁপছে। পিয়ালি তোতাকে জড়িয়ে ধরলে তোতা কেঁদে ফেলে। কান্না খুব সংক্রামক। দেখতে দেখতে ওদের প্রায় 20 বছর বয়সে গিয়েছে, কিন্তু মনের বয়স বাড়েনি। আগের মতোই আবেগপ্রবণ সবাই। একটু সামলে নিয়ে তোতা একটা টেবিলে এসে বসে। অভি ওকে দেখছে অনেকক্ষণ ধরে। এতদিনের জমানো অভিমান পাহাড় প্রমাণ হয়ে আছে, কিন্তু এখানে সবার সামনে দুর্বল হলে চলবে না। যেভাবে হোক নিজেকে শক্ত রাখবেই সে। হাত নেড়ে ঋষিকে ডাকে তোতা। ঋষি এসে তোতার পাশে বসে গল্প শুরু করে। ওদিকে পিয়ালি, নীলাভ, অভিরাজ, নীরা আর রায়, ওরা 7 জনই খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। ওদের ব্যাচের আর 2টো গ্রুপ আছে, ওরাও অন্যদিকে গল্প করছে। তোতার মনটা ভালো হয়ে যায়। কিছুক্ষণ পর সবাই বেরিয়ে পড়ে। কলেজের ফাংশন শুরু হতে আর বেশি দেরি নেই। পৌঁছানোর পর ওরা 7 জনই প্রথম সারির শেষ দিকে বসে। তখন পিয়ালি আর নীরার মাঝে তোতা বসে। ওরা সবাই বিবাহিত। ওদের ফ্যামিলির গল্প করতে করতে জানতে পারে নীলাভও সম্প্রতি বিয়ে করেছে। ঋষির ডিভোর্স হয়ে গেছে। শুধুমাত্র অভিরাজের খবর কেউ জানে না, কারণ ও কারোর সাথে সম্পর্ক রাখেনি এই এতগুলো বছর। তোতাও সেভাবে অ্যাক্টিভ নয়, শুধু পিয়ালির সাথেই তার খুব মাঝে মাঝে চ্যাট হয়। বাকিদের সাথে যোগাযোগ প্রায় নিভেই গেছিল এতদিন। কিছুক্ষণ প্রোগ্রাম দেখার পর আবার তারা বেরিয়ে পড়ে। এখন সূর্য প্রায় ডুবতে বসেছে। এই সময়টা আগে কতবার ওরা ক্যাফেটার ছাদে গেছে। তখন অবশ্য ওটা বাড়ি ছিল, কিন্তু এতটাই ভালো লাগতো যে সেটার রেশ এখনো রয়ে গেছে সবার মনে। তো তাই প্রথম প্রস্তাবটা দিল। তারপর এক এক করে সবাই রাজি। তো তা এতক্ষণেও একটা কথাও বলেনি অভির সাথে। অভি যেন কেমন নিজেকে গুটিয়ে নিয়েছে মনে হচ্ছিল তোতার। অনবরত সিগারেট খাচ্ছে। ওর অ্যাজমা ছিল, কিন্তু সিগারেটটা ছাড়তে পারল না। অভি এখন অনেক পাল্টে গেছে। মুখের আদল আছে, কিন্তু সেই হাসিটা যেন মিসিং। খুব কম কথা বলছে, হাসছেও খুব কম। তোতা ভাবে সেদিনের কথা। তখন ওদের সেকেন্ড ইয়ার, কলেজ থেকে ট্রিপ হয়েছিল একটা। সেখানে গিয়ে অভি আর তোতার প্রেমে শিলমোহর পড়ে। তারপর কলেজ শেষ করে বছর খানেকের মধ্যেই চাকরি, আর অভি চলে গেছিল নেভিতে। তোতার খুব ভয় ছিল, কিন্তু অভির ওটাই প্যাশন ছিল। সেটাকে ও প্রফেশনে কনভার্ট করতে চেয়েছিল। যাই হোক, সেই চাকরি মাত্র 15 বছরের। ফিরে এসে বিয়ে করবে তোতাকে, এমনটাই ওদের মধ্যে কথা হয়েছিল। কিন্তু না, তা আর হয়নি। তোতার ট্রান্সফারেবল জব, কর্মসূত্রে বদলি ও নানান কর্মব্যস্ততার মাঝে অভির সাথে যোগাযোগটাও ঠিকমতো হয়ে উঠত না। তাতে অভি ওকে ভুল বুঝতে শুরু করেছিল, আর নিজেও কোনো চেষ্টাও করেনি। অভি ভেবেছিল এখন তোতা বিয়ে করে সেটেল হতে চায়, আর তোতা ভেবেছিল অভি আর যোগাযোগ চায় না, তাই হোয়াটসঅ্যাপটাও উড়িয়ে দিয়েছে। এভাবে কিছু না বলা কথা থেকেই অভিমান জমে ওদের মধ্যে দূরত্ব তৈরি করে। তোতা বিয়ে করেনি। একটা মানুষের প্রেমে সে 100 বার পড়তে পারে, কিন্তু 100টা মানুষের প্রেমে পড়া তার পক্ষে অসম্ভব। তাই সাপ জানিয়ে দিয়েছিল বাড়িতে বিয়ে সে করবে না। আজ প্রায় 20 বছর হতে চলল। হ্যাঁ, তাই হবে, কারণ কলেজের রেজাল্ট নিতে আসার পর আরও বার 2 যেতে হয়েছিল গ্র্যাজুয়েশন সার্টিফিকেট আর ক্যারেক্টার সার্টিফিকেট আনতে, কিন্তু কোনো সময় তো তার সাথে অভির দেখা হয়নি। ওর দিদি এসেছিল ওর সার্টিফিকেট নিতে, পরে তো তা শুনেছিল। এসব ভাবতে ভাবতে কখন ক্যাফের ছাদে এসে দাঁড়িয়েছে খেয়ালই করেনি তোতা। সবাই সেলফি তুলছে, গ্রুপ ফিও তোলা হলো কয়েকটা। গ্রুপ ছবিতে তোতা আর অভি দুপাশে দুজনে। তোতার অনেক পুরনো কথা মনে পড়ে যাচ্ছিল। এরপর ওদের ব্যাচের আর 2টো গ্রুপও এসে হাজির। তিতির, নাসরিন তোতাদের নিয়ে অনেক ছবি তুলল। তারপর সবাই যখন ছড়িয়ে ছিটিয়ে গেছে,
তোতা ছাদের এক কোণে এসে দাঁড়িয়ে সূর্যাস্তের শেষ রশ্মিটুকু প্রাণ ভরে দু চোখ দিয়ে দেখে নিচ্ছিল। কি অসাধারণ লাগছে আকাশটা। অনেক দিন পর বুক ভরা নিঃশ্বাস নিল তোতা। অভিরাজ তোতাকে দেখছিল। তোতার মুখে এখন সূর্যাস্তের লালচে আভা পড়ে তোতাকে অসম্ভব সুন্দরী লাগছে। হরিণের মতো কাজল কালো দুটো চোখ ওর মুখের সৌন্দর্যের প্রধান কারণ। ছোট্ট থ্যাবড়া নাকে একটা হীরের নাকছাবি জলজল করছে। পাতলা ঠোঁট ও ছোট্ট চিবুক। কপালের অর্ধেকটা একগুচ্ছ চুলে ঢাকা। সিথি খুব সরু ও লম্বা। এলোথেলো খোপাটা খুলে একবার ঠিক করে নেয় তোতা। মনের ভার আজ অনেকটা কম মনে হয় তোতার। এমন সময় অভি এসে দাঁড়ায় তোতার পাশে। অভি, কি খবর? তোতা নিচু স্বরে। চলছে। ঘুরিয়ে অভির খবর জানতে চাওয়ার প্রবৃত্তি হয় না তোতার। এরপর নীরবতা ওদের দুজনের মধ্যে ঠাঁই করে নেয়। এভাবে কিছুক্ষণ কাটে। হঠাৎ রাই ওদের দেখতে পেয়ে এগিয়ে আসে। তারপর বাকিরাও। অভিকে নীলাভ জিজ্ঞেস করে, কিরে অভি, বিয়ে করেছিস? অভিরাজ মাথা নাড়ে। তোতার বুকের ভেতর হাতুড়ির ঘা পড়ে। নীলাভ বলে, ছবি দেখা। অভিরাজ বুক পকেট থেকে ওদের কলেজের প্রথম বর্ষে অভিরাজ চিত্রলেখা অভিনীত রাজা রানী নাটকের বিয়ের সাদা কালো ছবিটা বের করে সবাইকে দেখায়।